আরে এইবার ময়ূর লোভে পইরা গেছে রে, তিনটা দোয়া শিখবে, জীবনে মরণ হইব না, আর জীবনে বুড়া হইব না, জীবনে জান্নাত থেকে বের হইব না। এই লোভে পইরা কয় ইবলিস শয়তান কি এমন কাজ করতে হইব, বলে আমার একটু জান্নাতে ঢুকাইতে হবে। কয় না, এটা পারবো না। অত লোভ হয়েছে যে অত লোভ হয় নাই, কারণ আল্লাহ না করছে আর তোমাকে আমি ঢুকে ভেতালি বলবো, অত সহজ না নাকি? তে কই দেখ, তোরে কিন্তু আমি দিছি গোপনে দিবার চাচ্ছি, যদি নিতে চাস তুই বুঝে দেখ, যদি নেস নেস, না নেস না নেস, আমার কিছু করার নাই। আচ্ছা ঠিক আছে, তাহলে আমার একটা বন্ধু আছে বেহেশতের ভিতরে, কি আছে? আমার বন্ধু আছে। তোর বন্ধু কিরা? কয় সাপ। কয় তাহলে একটু ডাক দে। এইবার সাপে ডাক দিছে, আল্লাহ আকবার কর। আরে সাপ সাপের পুরা বডি জান্নাতের ভাই, আর মাথাটা দরজার গেট দিয়া ফাঁকে মধ্যে দিয়া বাইরে কইরা দিছে। এইবার দরজার ফাঁকে দিয়া বের কইরা কয় কি হয়েছে রে? বলে আমার একটু জান্নাতের মধ্যে যদি জায়গা দাও, আমি কথা দিলাম তোমারে তিনটা দোয়া শিখাইয়া দেব। তোমরা দুইটা বন্ধু তিনটা দোয়া যদি জীবনে শিখতে পারো, এই জান্নাতের ভিতর দিকে কোনদিন বের হইতে পারবা না। আমার দোয়া যদি শিখতে হয়, আমার একটু দোকার অনুমতি দাও। কেনা তাই কি সম্ভব নাকি? কি দেখ কি কও? সে বলতেছে দেখ, যদি শিখতে চাও তাহলে একটু ব্যবস্থা করো। বলে ব্যবস্থা কিভাবে করুন? তোমার তো এইভাবে, তোমার তো পা, তোমার কোনো স্পর্শই জান্নাতের ভিতর লাগতে যাওয়া যাবে না। তাহলে একটা বুদ্ধি আছে। বলে কি বুদ্ধি? আল্লাহ তো আমাকে একটা ক্ষমতা দিছে, আমি যেখানে ইচ্ছে সেখানে ঢুকতে পারি। তুই খালি হা করবি, আমি তোর পেটের ভিতর ঢুকে যাব। সাপরে কি বলতেছে? সাপ শুধু হা করবা, আমি তোমার পেটের ভিতর ঢুকবো, বাকি কাজ তুমি ওই যে গাছটা দেখা যায় হা দিহি সাজারা, আল্লাহ বলছে তুমি সব কিছু করবে। আদম নবী বলছে, হাওয়া আলাইহিস সালাম রে বলছে যা মন চায় তাই খাইবা, যা মন চায় তাই দেখবা, যেখানে যাওয়ার ইচ্ছা সেখানে যাইবা, মাগার ওই যে ওই গাছের গোড়ার কাছে, এই ওয়াজ করতেছি বোঝো না, ওই গাছের দ্বারের কাছেও যাওয়া যাবে না। লা তাকরাবা হাদিহি শাজারা, ওই গাছের নিকটেও যাওয়া যাবে না। তে বলতেছে আচ্ছা ঠিক আছে, আমি হা করলে কামাবো? কয় হা। আচ্ছা ঠিক আছে, হা করলাম। কয় আমি ভিতরে ঢুকে আমি যা যা করবো তুই খালি মুখ দিয়ে অভিনয় করবি। কি করবি? অভিনয়। বন্ধুরা রে আমার, এই অভিনয়ের মানুষ আছে না নাই? কথা কন্যাকে আছে না নাই? আমার মুরব্বী বাবারা সময় পাইলে বল মুরে ভাই, আগে মূল আলোচনাটা দিয়া যায়। এইবারে জান্নাতের ভিতরে ঢুইকা গেছে রে ইবলিস শয়তান, সাপের মুখের ভিতর দেয়া ঢুইকা রে ভাই। ওই যে মনে আসেনি ওই গাছের গোড়ার সামনে যাইয়া সাপটা এরকম ভাবে হা কইরা শুধু চোখের পানি পালাইয়া কান্দে। আরে সাপ জীবনে এমন কইরা কোনদিন কান্দে নাই, আজকে এমন ভাবে কান্দে রে বন্ধু। এই সাপের কান্দন দেখে হাওয়া আলাইহিস সালামের ভিতরে মায়া লাইগা গেছে। আল্লাহু আকবার কও। আরে এমন মায়া লাইগা গেছে, হাওয়া আলাইহিস সালাম এইবার গাছের সামনে দাঁড়াইয়া সাপের দিকে তাকাইয়া মা হাওয়া আলাইহিস সালাম দেখে আর নিজেও কান্দে। এবার সাপ কান্দে রে বন্ধু। হাওয়া আলাইহিস সালাম কয় সাপ রে, এই জান্নাতের মতো তোরে কোনোদিন এরকম ভাবে কান্দতে দেখি নাই, আজকে এরকম ভাবে কান্দতেছো কারণটা কি? সাপ শুধু অভিনয় করে রে, ইবলিস শয়তান সাপের মুখের মতো তাই গা শুধু কান্দে রে ভাই, এমন ভাবে কান্দে আর মুখটা নাড়ায়। এই দৃশ্য দেখে মা হাওয়া আলাইহিস সালাম কান্দার কয় সাপ তুমি জীবনে কোনোদিন এরকম ভাবে কান্দো না, আজকে কেন কান্দো? সাপ কান্দার কয় মা আমি কি এমনি কান্দি রে মা। বলে কেন কান্দো? বলে আমি তো আমার জন্য কান্দি না রে মা, আমি তো তোমার জন্য কান্দি। নাউজুবিল্লাহ কম।
ইবলিস শয়তান সাপের মুখের ভিতরে ঢুইকা রে ভাই মিথ্যা কথা বলে মারহাবা আলাইহিস সালাম রে ডাক দিয়া কই মা আমি আমার জন্য কান্দি না, আমি তো তোমার জন্যই কান্দি। এই কথা যখন বইলা ফালাইছে মা হাওয়া আলাইহিস সালাম চোখ বড় পানি বুক বড় ব্যথা নিয়ে কান্দে আর কয় আমার জন্য কেন কান্দো, কারণটা কি? ইবলিস শয়তান কান্দে আর কয় মা আমি কেন কান্দি রে মা জানোনি? এই জন্য কান্দি রে মা এই জান্নাতের ভিতর তোমার কেমন লাগে? বলে জান্নাতের ভিতর তো অনেক মজা, জান্নাতের ভিতর অনেক মজা। এইবার ইবলিস শয়তান কয় মারে এই জান্নাতের ভিতর থাকবা নাকি বের হইবা? বলে আমি তো জান্নাতের মধ্যে থাকতে চাই। বলে আল্লাহ তোমারে কি বলছে? বলে আল্লাহ তো আমারে জান্নাতের ভিতর রাইখা দিছে। ইবলিস শয়তান কান্দে আর কয় মারে ও মা এই জান্নাতের ভিতরে থাকবারে মা, কিন্তু আল্লাহ কি তোমারে কোনো শর্ত দেয় নাই? বলে কিসের শর্ত? বলে এই গাছের নিকটে আসা যাইব না, এই গাছের ফল খাওয়া যাইব না। মা আলাইহিস সালাম কয় হ্যাঁ নাম, হ্যাঁ অবশ্যই বলছে, আল্লাহ বলছে এই গাছের ফল তো খাওয়া দূরের কথা, এই গাছের নিকটেও আসা যাইব না। এইবার ইবলিস শয়তান সাপের মুখের ভিতরে কান্দে আর কয় মা রে ও মা এই জন্যই তো আমি কান্দি রে মা, আমি তোমার মায়াই পইরা কান্দি রে মা। আমার আল্লাহ তোমারে জান্নাতে রাখবে না, যখন মন চাই তখন বের কইরা দিব। ও মা এই গাছের ফল যদি জীবনে একবারে খাইতা রে মা, আমার আল্লাহর জীবনে কোনোদিন তোমারে জান্নাত থেকে বের করব না। ও মা গো এই ফলটা যদি একবার খাইতে পারো আমার আল্লাহ তোমাকে কোনোদিন জান্নাত থেকে বের করবে না। এইবার মা হাওয়া আলাইহিস সালামের ভিতরে মায়া লাইগা গেছে। মেয়েরা যদি ভালোবাসা কথা বলা যায় অল্পতেই বোঝে, কথা কোন ঠিক কিনা? তাই যদি না বুঝতে সুঙ্গালা হুঙ্গালা কত কিছু আইসা বাড়িতে কি দিয়ে কি কয় সোনার তা দিয়ে রূপার তা রেখে দেয়। আসলে নাই হ্যাঁ, আবার এটা যদি স্বামী একটু ভালোভাবে বুঝাবে যায় গাও খাই কুত্তর মতো খাই খাই করে, আসলে নাই মানে স্বামীর সাথে বেশি বোঝে লাস্টে সব সংসারের ক্ষতি করে। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নাহমাদুল্লাহ নাহমাদুল্লাহ হামদাস শাকিরিন ওয়া নুসাল্লিমু আলা নবিয়িল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন বাদা। আম্মা বাদ, সকল প্রশংসা মহান আল্লাহ তাআলার, যিনি আমাকে আপনাকে ভালোবেসে মায়া করে দয়া করে এত সুন্দর একটা পরিবেশে জান্নাতের বাগানে দুনিয়ার সমস্ত ফিতনা ফিসাদ হইতে বিরত রাখিয়া আমাদেরকে একত্রিত করলেন, মাহফিলে বসার জন্য সুযোগ দিলেন। এজন্য প্রাণ খুলে আর শুকরিয়া আদায় করি। সবাই বলুন আলহামদুলিল্লাহ। শত কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক আমার আপনার নবী, দয়াল নবী, মায়ের নবী, বিশ্বের মানবতা মুক্তির দিশারি আকাইনম জাত্তারিদার মদিনা আহমদ মুস্তফা মুহাম্মদ মুস্তফা, সকলেই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চরকজুরি কেন্দ্রীয় জামে মসজিদের উন্নতি কল্পে 16তম বিরাট তাফসিরুল কোরআন মাহফিল 5ই ফেব্রুয়ারি কি 5ই জানুয়ারি 2025, 5ই রজব 1446 হিজরি, রোজ রবিবার, স্থান মসজিদ প্রাঙ্গণ। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ আব্দুর রউফ লাবলু, সাবেক সেক্রেটারি মিল্ক বিটা, সহসভাপতি জনাব মোজাম্মিল হক মানিক, প্রধান অতিথি বিশিষ্ট সাংবাদিক SM আতিক হাসান, সদস্য জাতীয় প্রেস ক্লাব, বিশেষ অতিথিবৃন্দ, বিশেষ মেহমান, চাকরিজীবীবৃন্দ, হাজী সাহেবগণ, প্রবাসীগণ এবং ব্যবসায়ীগণ, সমাজসেবক, সভা পরিচালনায় আজকের মাহফিলের প্রধান আকর্ষণ, দ্বিতীয় আকর্ষণ, চতুর্থ আকর্ষণ সহ
আমার ডানে বামে বসা সম্মানিত ব্যক্তিরা, আমার সামনে বসা মুরব্বী বাবারা, যুবকের দলেরা, কুচিকাছারা, পর্দা নিশি, অবলা সবলা মা ও বোনেরা, সবার প্রতি আমার সালাম রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ। যাই হোক, সুন্দর একটা পরিবেশ আপনাদের মাঝে আল্লাহ তাআলা তৈরি করে দিয়েছে। আর সবচাইতে দামি কথা হলো চরকইজুরি কেন্দ্রীয় জামে মসজিদ, মসজিদের আয়োজন, আজকের মাহফিলটা মসজিদ উপলক্ষে। মসজিদ এমন একটা ঘর, যেই ঘরে শুধুমাত্র আল্লাহর ইবাদত চলে, কতক্ষণ ঠিক কিনা? তা আপনারা যারা আসছেন এবং যারা আসার জন্য নিয়ত করছেন, এই ঘরকে ভালোবেসে যারা সময় দিয়েছেন, যারা এত সুন্দর আয়োজন করেছেন, বক্তা, শ্রোতা, কমিটিবৃন্দ, সদস্যবৃন্দ, এলাকাবাসী, সবাইকে আল্লাহ কবুল করুক, সবাইকে আমিন। আমি অল্প সময়ের মধ্যে আপনাদের একটু কথা বলতে চাই। আল্লাহ তাআলা এত সুন্দর করে সৃষ্টি করছে জমিনটা, এত সুন্দর করে সৃষ্টি করছে আসমানটা। সৃষ্টির মধ্যে কি কোনো ভুল পাওয়া যায়? একসাথে বলেন, ভুল পাওয়া যায়? আল্লাহর সৃষ্টির মধ্যে কোনো ভুল নাই। আল্লাহ বলছে, আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা মা তারা ফি খালকির রহমান মিন তাফাউতি ফারজিউল বাসরা হাল তারা মিন ফুতুর সুম্মা রজিউল বাসরা কাররাতাইনি আনকালিবু ইলাইকাল বাসরু খাসিআ ওয়া হুয়া হাসির। আল্লাহু আকবার। কোন এত সুন্দর করে আল্লাহ তাআলা আসমান জমিন এত সুন্দর করে সাজাইছে, যেই সৌন্দর্যের দিকে লক্ষ্য করলে যদি কোনো ব্যক্তি এটা কল্পনা করতে পারে, আল্লাহ এত সুন্দর করে তুমি আসমান জমিন বানাইছো, এত সুন্দর করে দুনিয়াটা সাজাইছো, না জানি আল্লাহ তুমি কত সুন্দর, এই কল্পনাটাও যদি কোনো ব্যক্তি করতে পারে, আল্লাহ রাসূল বলছে তার আমল নামায় 70 বছর দাঁড়ায় নফল ইবাদত করলে যেই সব, এই ধারণা কল্পনাটা করলে সেই সব দেওয়া হবে। বন্ধুরা রে আমার, আসমান সুন্দর, জমিন সুন্দর, আমার চরকইজুরি বাসীরা ফুলের দিকে তাকাইবা। এই শীতের মৌসুমের ভিতরে এই ফুলের দিকে তাকাইলে ফুলগুলো কত সুন্দর, কত রঙ বেরঙের ফুল দেখা যায়। গোলাপ দেখা যায়, সাদা গোলাপ, লাল গোলাপ, কত রঙের গোলাপ দেখা যায়। এই ফুলের দিকে তাকালে ফুল কত সুন্দর। মানুষের দিকে তাকাও, মানুষটা কত সুন্দর। আমার আল্লাহ মানুষকে বানাইছে এত সুন্দর করে, উত্তম সুরত দিয়া। এই মানুষের ব্যাপারে আজকের আলোচনাটা ভালো করে শুনে নাও। যাই কিছু দেখি আমার আল্লাহর সৃষ্টি রে ভাই, সব কিছুই সুন্দর। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। যাও, সৃষ্টি, আল্লাহর সৃষ্টির ভিতরে কোনো ভুল নাই, কতক্ষণ ঠিক কিনা? সৃষ্টিটাই সুন্দর। আর সৃষ্টি যেহেতু এত সুন্দর, না জানি আমার আল্লাহ কত সুন্দর। বন্ধুরা রে আমার, এইবার আমরা রাস্তাঘাটে যাই, ভ্রমণে যাই, বিভিন্ন পার্কে যাই, ঘোরাঘুরি করি, কত সুন্দর রঙ বেরঙের জিনিস দেখি। আরে আমরা কত পশু পাখি দেখি, ময়না পাখি দেখি, কথা কয়, টিয়া পাখি দেখি, কত সুন্দর করে আওয়াজ দেয়। আমার মুরব্বী বাবারা ময়ূরের দিকে তাকায়, দেখো ময়ূরটা দেখতে কত সুন্দর, কতক্ষণ ঠিক না? আল্লাহর সৃষ্টি ময়ূর যত সুন্দর দেখা যায় রে, আমার চরকইজুরি বাসীরা, কিতাবের মধ্যে উল্লেখ করা হয় এই ময়ূর যত সুন্দর দেখা যায়, এর চাইতে বেশি সুন্দর ছিল জান্নাতে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। দুনিয়ার বুকে ময়ূর যত সুন্দর, আল্লাহর জান্নাতে এই ময়ূরটা আরো বেশি। কি ব্যাপার, কি হয়, সমস্যা করে কে? আচ্ছা আচ্ছা, আল্লাহ আকবার। ভাই আপনারা একটু সময় দিবেন নি, অল্প সময়ের মতো। বন্ধুরা রে আমার আল্লাহ মানুষ বানাইছে
এত সুন্দর করে আমার আল্লাহ মানুষ বানায় দিছে রে ভাই। এই মানুষরে দেখেও হিংসা করছে একজন, তার নাম হইল ইবলিস শয়তান। কথা কোন ঠিক কি না? আজকে আমি আপনি একটা ভালো পথে চলবো, হিংসুটে হিংসা করবে। কথা কোন ঠিক কি না? আপনি এই সমাজের ভিতর একটা ভালো কাজ করবেন, আপনাকে কিভাবে দাবান যায়, সমাজের লোক পিছনে লেগে যায়। আছে না নাই? কতক্ষণ আছে না নাই? একজন মুরব্বী হতে যাবে, আপনাকে কিভাবে তাকে খারাপ বানানো যায় এটা প্রচার নিয়ে মানুষ ব্যস্ত থাকে। তো ভালো কাজ করতে গেলেই বাধা দেয় এরকম কিছু লোক। আগের থেকে স্বভাবের ঘটনাটা শুনে নেন। যেমন কুকুর সৃষ্টি হয়েছে আল্লাহর দুনিয়ায়, এই কুকুরটা আমরা পাইছি। কুকুরটা কিসের থেকে সৃষ্টি অনেকে আমরা জানি না। এই কুকুরটার একটা অংশ কিন্তু মানুষের একটা নাপাকি অংশ কুকুরের মধ্যে রয়েছে। আল্লাহ আকবার কোন। বন্ধুরা রে আমার আল্লাহ জান্নাত বানাইছে, জাহান্নাম বানাইছে রে ভাই। এই জান্নাতের ভিতরে ময়ূর রাইখা দিছে। আল্লাহু আকবার কোন। আরে এই দুনিয়ার বুকে ময়ূর যত সুন্দর দেখা যায়, কিতাবের ভিতরে উল্লেখ করা হয় তার চাইতে বেশি সুন্দর করে জান্নাতে দেখা যায়। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আরে ময়ূর জান্নাতের ভাই, এই জান্নাতের মধ্যে আদম নবী 1 বছর নয় 2 বছর নয়, কিতাবের মধ্যে উল্লেখ করা হয় ইবলিস শয়তান আদম নবীরে ধোঁকা দেওয়ার জন্য এই জান্নাতের গেটের সামনে দিয়ে ঘুরতেছে। আল্লাহু আকবার কোন। আল্লাহু আকবার। জান্নাতের গেটের সামনে দিয়ে ঘুরে রে, কিভাবে আদম নবীরা বের করা যায়? কারণ আদম রে দেখে ইবলিস শয়তানের ভালো লাগে নাই। আদম রে দেখলে তার ভিতর আগুন জ্বলে। আদমের কারণে সে জান্নাত থেকে বহিষ্কার হয়েছে। লম্বা একটা ঘটনা রে ভাই। আদম রে স্যাপ মেরে দিছিল, এই ঘটনাটা তো অনেকেই জানে না। আজকে আলোচনাটা দিয়ে যাই, ভালো করে শুনে নাও। ইবলিস শয়তান জান্নাতের দরজায় দাঁড়াইয়া 1 বছর নয় 2 বছর নয় 300 বছর অপেক্ষা কইরা কইরা কিভাবে আদম নবীরে বের করা যায় কল্পনা জল্পনা করে। বন্ধুরা রে আমার জান্নাতের দরজা খোলা হয় না। আল্লাহু আকবার কোন। ও গো মায়ার নবী গো, তুমি প্রেমে শিখায়া কোথায় লুকাইলা? ও গো মায়ার নবী গো, তুমি প্রেমে শিখায়া কোথায় লুকাইলা? চিকার মেরে কন্যা আল্লাহু আকবার। আরে 300 বছর অপেক্ষা কইরা রে ভাই জান্নাতের দরজা একদিন খোলা হয়। এই জান্নাতের দরজা খোলা হয়, ভালো করে শুইনা নাও। যখন ময়ূরটা জান্নাতের ভিতর থেকে পা বাড়ায়া দিছে গো, এই ময়ূর রে দেখা ইবলিস শয়তান ডাক দিয়া কয়, ময়ূর এই জান্নাতের মধ্যে তুমি কি করো? বলে এই জান্নাতের মধ্যে আমি ময়ূর আমার আল্লাহর নাজ নিয়ামতে খাই। আল্লাহু আকবার কোন। জান্নাত এমন একটা জায়গা, যেই জায়গার ভিতরে কোনো টেনশন নাই, কোনো ঝামেলা নাই। জোরে কোন সুবহানাল্লাহ। শুধু আরাম, শান্তি আর শান্তি। শান্তি কারে বলে? বন্ধুরা রে আমার এই ময়ূর জান্নাতের মধ্যে আরামে থাকে রে। ইবলিস শয়তান ডাক দিয়া কয়, এই জান্নাতের মধ্যে কয়দিন থাকবা? বলে আমার মালিক যতদিন রাখবে রে, এই জান্নাতের মধ্যে আমি ততদিন থাকবো। আল্লাহু আকবার কোন। মানুষ যখন জাহান্নামে দিবে, আপনারা কি জানেন? এই যে মানুষ আমরা যেভাবে আছি এইভাবে কি জাহান্নামে দিবে? মানুষের রূপে কেউ জাহান্নামে যেতে পারবে না। কোনো আলেমে ফতোয়া দিতে পারবে না। মানুষ রূপে কোনো ব্যক্তিকে আল্লাহ জাহান্নামে দিবে না, কেউ যাবে না। কারণ এই মানুষের প্রতি আল্লাহর দয়া আছে, ভালোবাসা আছে। জোরে কোন সুবহানাল্লাহ। আলোচনা কিন্তু গভীরভাবে শুনতে হবে। আমি সামনেও যাব না,
আমি পিছনেও যাব না। আমাকে যে টাইমটা দেওয়া হয়েছে এই টাইমের মধ্যে আমি কথা বলবো। যেমন টাইমের মধ্যে আমি হাজির হয়েছি, টাইমের মধ্যে আমি ছেড়ে দেবো। এই জন্য মনোযোগ সহকারে শুনবেন। বন্ধুরা রে আমার, আল্লাহ এই মানুষ সৃষ্টি করেছে রে ভাই, এই মানুষের মুখের মধ্যে আমার আল্লাহর কুদরতি হাত লাগাইছে। এই জন্য এই মায়াটা লাগে গেছে আমার আল্লাহর ভিতর। এই জন্য মানুষকে যখন জাহান্নামে দেওয়া হইব, এই মুখটারে আমার আল্লাহ মানুষের মুখ রাখবে না রে ভাই। মানুষের মুখ রেখে আমার আল্লাহ জাহান্নামে দিবে না। লম্বা একটা ঘটনা আমি মুক্তাসরে আপনাদের মাঝে মূল পয়েন্টটা বইলা যায়। ময়ূর জান্নাতের মধ্যে কথা কয়, ইবলিস শয়তান দরজার সামনে দাঁড়াইয়া কয় ময়ূর আমারে একটু প্রবেশ করার অনুমতি দিবিনি? বলে না না না, এটা আমার দ্বারা সম্ভব না। আমার আল্লাহ যারে অনুমতি দিব সেই ব্যক্তিটাই জান্নাতে প্রবেশ করব, বাকি কেউই প্রবেশ করতে পারবে না। এই জান্নাতের নাজ নিয়ামত যারা জান্নাতি তারাই পান করতে পারবে, তারাই খাইতে পারবে। বাকি কারোর জন্য এটা আমার আল্লাহ হালাল করে নাই, বাকি সবার জন্য আমার আল্লাহ হারাম করে দিছে। এইবার ইবলিস শয়তানে কয় ময়ূর, আজকে আমি একটা কথা বলি, দেখ যদি আমার কথা রাখোস আমি তোকে একটা দোয়া শিখামু। কি শেখামু? যখন কি এই ইবলিস শয়তান কি কম ইবাদত করছে? হ্যাঁ, ইবলিস শয়তান কি কম ইবাদত করছে? ওর ইতিহাস আমরা জানি না তাই, ওর ইতিহাস আমরা জানি না তাই। এই যে মোল্লা মুফতি মুহাদ্দিস কও এটা পাশ করে গেছে, ভালো করে শোনেন। সে এত পরিমাণে ইবাদত করছে, এই কথা বলতে গেলে অনেক লম্বা সময়ের প্রয়োজন। ইবলিস শয়তান কইতেছে আমি তোর একটা দোয়া শিখামু। কি দোয়া? কয় তিনটা দোয়া শিখে দিমু, যদি এই তিনটা দোয়া শিখতে চাও তাহলে আমার সাথে হাত মিলান লাগবো। বলে কিসের? আগে কয় একটা হলো আমি যে দোয়া শিখামু সেটা হলো 1 নাম্বার, জীবনে কোনো দিন মরবি না। সুবহানাল্লাহ, জীবনে কোনো দিন মরবি না। 2 নাম্বার, জীবনে কোনো দিন বৃদ্ধ হবি না, মানে বয়স হবে না। 3 নাম্বার, জীবনে কোনো দিন এই জান্নাত থেকে বের হবি না। দোয়া কয়টা? একসাথে বলেন কয়টা? আজকে বুঝতেছেন আপনারা? আজকে বুঝতেছেন? এর আগে আমি বলছি না যে মানুষ মরণ কয়বার? জীবন বারবার। ওই যে ছেলে পাইছে মুরব্বী হয়েছে মনে করছে ফার্স্ট, ওই যে ছেলে ফার্স্ট, মুরব্বী ডাবল ফেল। মরণ হবে কয়বার? জীবন হবে বারবার। জোরে কোন সুবহানাল্লাহ। এই হুজুররাই তো এটা পড়ে। আপনারা মাটি দিবার জন্য মানুষ মাটি দিতে চান না? মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, কয় না? এটা কি দোয়া? হ্যাঁ, এটা কোরআনের আয়াত। এটা কিসের আয়াত? কোরআনের আয়াত। আল্লাহ বলছে এই মাটি থেকে তোমারে কি করছি? বানাইছি। আবার এই মাটিতে নেব, আবার এই মাটির থেকে কি তুমি আল্লাহ বানাইছে এটা মানো, আল্লাহ যে উঠাইবো এটা মানো না। ওয়াজ বোঝার দরকার আছে না নাই? কষ্ট পাইতেছেন আপনারা? তাহলে আল্লাহ এই মাটির থেকে বানাইছে, আবার এই মাটিতে নিবে, আবার এখান থেকে কি উঠাবে। তার মানে মরণ হবে একবার, জীবন হলো বারবার। জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধুরা রে আমার, লোভ পায়া গেছে 3টা দোয়া। কয়টা দোয়া? জোরে কোন। আরে হাজী সাহেব যখন ওয়াজ কইরা আসে রে, বাড়িতে আসার পরে যদি একটা অফার পায়, হজের কথা বইলা যায় ঘুষ খায়, এরকম লোক আছে না নাই? 5 ওয়াক্ত নামাজ পড়ে মসজিদে আইসা রে ভাই, 5 ওয়াক্ত নামাজ পড়া, ফজরের নামাজটা পড়া সকালবেলা বাড়ি বাড়ি যায় সুদের টাকা তোলে, এরকম মুসল্লি আছে না নাই? কথা কোন নাকি আছে না নাই? বন্ধুরা রে আমার, রাগ করিস না রে ভাই, আমার কথাগুলো তিতা। যদি কোনো ব্যক্তি হারাম খাইয়া এই দেহটা গড়ায়, আল্লাহর রাসূল বলছে লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম। যদি কোনো ব্যক্তি হারাম খাইয়া রক্ত
মাংস গড়াই রে ভাই, এই দেহটাই আমার আল্লাহর জান্নাতে যাবে না। শুধু তাই না, আপনি লম্বা একটা জুব্বা পরলেন, লম্বা একটা টুপি লাগাইলেন, মসজিদে যায় 5 ওয়াক্ত নামাজ পড়লেন, এই লম্বা টুপি লম্বা জুব্বা কিনতে যায় যদি তোমার 2000 টাকা লাগে রে ভাই, এই 2000 টাকার বিনিময়ে যদি 2000 টাকার ভিতরে 2 টাকা যদি হারাম থাকে, ওই পোশাক পরে নামাজ পড়লে নামাজে কবুল হইব না। কথা কোন ঠিক কিনা? হারামে আরাম নাই, কথা কোন ঠিক কিনা? এইবার লোভে পইরা গেছে রে ভাই। সমস্যা নেই, আপনি বলেন। সভাপতি জাগবো তাই এই দেখেন সভাপতি প্রথমেই দেখেন কি পাম দিতেছে, দেখেন অসুবিধা নেই না, বলেন কাটাই কাটাই টাইম বলেন। বলেন আছে তো সারা রাত আল্লাহ দিচ্ছে, তা তো আছেই, কিন্তু যা আছে খাতা কলমে খাতা তার বাইরে যাওয়া ঠিক হবে না। টাইম তো আমি দিব, বলেন 5 মিনিট 10 মিনিট হাতে আছে, বলেন বলেন কম তো বলতে থাকেন। আল্লাহ আকবার কোন, আল্লাহু আকবার, নারে তাকবীর, নারে তাকবীর। আরে মোলামা জিখালে, কুরআন হাদিস জিখালে, নারে তাকবীর। দেখছেন ভোল্টেজটা কি মাগার সেই। আল্লাহ কবুল করুক সবাইকে আমিন। সভাপতি সাহেবের আল্লাহ কবুল করুক সবাইকে আমিন। সভাপতি তো খুব দামি একটা মানুষ। সভা মানে কি, এই যে মজলিস হচ্ছে, প্রতি মানে জামাই, মজলিসের জামাই উপস্থিত, আলহামদুলিল্লাহ কন। বন্ধুরা রে আমার এইবার সব কান্দার কই মারে, ও মা আমি আমার জন্য কান্দি না রে মা, আমি তো তোমার জন্যই কান্দি রে মা। এই গাছের ফল যদি একবার খাইতা ও মা, এই জান্নাত থেকে আমার আল্লাহর জীবনে তোমারে কোনোদিন বের করবে না। এইবার মা হাওয়া আলাইহিস সালামের ভিতরে মায়া লাইগা গেছে রে, আমার সর কই জুরি বাসিরা। এইবার মা হাওয়া আলাইহিস সালামের ভিতরে মায়া লাইগা যায়। মা হাওয়া আলাইহিস সালাম কয় সাপ রে তুই কান্না বন্ধ কইরা দে, সাপের কান্না আরো বাইরা যায়। কথা বুঝতেছেন নি? যখন বলছে কান্না বন্ধ করো রে সাপ, সাপ এইবার আরো বেশি বেশি করে কান্দে। এমন অভিনয় করে রে ভাই, এই অভিনয় কইরা মা হাওয়া আলাইহিস সালাম রে ধোঁকা দেয়। মা হাওয়া আলাইহিস সালাম কয় সাপ এই গাছের ফল যদি আমি একবারে খাই, আমার আল্লাহ জান্নাত থেকে আর জীবনে কোনোদিন বের করবে না। এই জন্য তুমি আমার প্রতি পাগল হয়ে এত কান্দো, আমি বুঝা পালাইছি আমারে তুমি অনেক বেশি ভালোবাসো। ও সাপ আর কান্নাকাটি কইরো না, তোমার কান্না দেখলে সইতে পারি না। এইবার তুমি ফলটা আমার হাতে দিয়ে দাও। আল্লাহু আকবার কও। আরে ফল যখন দিছে রে আমার সর কই জুরি বাসিরা, ইবলিস শয়তান সাপের পেটের মধ্যে থেকে এবার কল্পনা করে মাগার যেই আমি একটা কায়দা কৌশল করছি গো, আমি যে অঙ্ক কষাইছি এইবার বুঝি কাজে লাগিয়া যাইব, এই মুহূর্তে আমার বুঝি আর কোনো কিছু করতে হইব না। এইবার ফলটা হাতে দিয়া কয় মা একা খাইলে হইব না রে মা, দুইজনই খাইতে হইব। কথা কি বুঝতেছেন? একা খাইলে হবে না রে মা, তুমি যদি একা খাও রে মা তুমি জান্নাতে থাকবা। বাবারে যদি না খাও রে মা, আদম আলাইহিস সালাম কিন্তু দুনিয়ায় চইলা যাইব, তোমার একা একা জান্নাতে থাকতে হইব। অতএব দুইজন মিলে যদি জান্নাতে থাকতে চাও, এই ফল দুইজনেরই খাইতে হইব। কথা বুঝতেছেন নি? দুইজনেরই খাইতে হবো। আজকে মহিলারা দেখেন আপনাদেরকে কত ভালোবাসে জানেন। একটা মহিলা যখন জাহান্নামে যাবে, আল্লাহর রহমত ওর বাপেরে সহ নিয়ে যাবে। কারণ এই মহিলা যদি পর্দা না করে, দোষ তো মহিলার শুধু একা না, দোষ ওর বাপের। কথা কোন ঠিক কিনা? বড় ভাই না, ওটা তো পরে, যখন বাবা মরে যায় তার উপরে বড় ভাইয়ের দায়িত্ব থাকে, আবার যখন বিয়ে হয় তখন স্বামীর দায়িত্ব থাকে। কথা কোন ঠিক কিনা? এইবার এই মহিলার যদি আপনি নিয়ন্ত্রণে না রাখতে পারেন ভাই,
আপনি মনে করেন আপনি সুন্দর করে হজে যায়, হজ করে এসে মসজিদে তসবিহ নিয়ে খালি বসতে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ জিকির করেন, ওমর থেকে মেয়ের খবর নাই, বইয়ের খবর নাই। এরকম আছে না নাই? আল্লাহ কি কথা কয় নাই? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, আল্লাহ বলছে হে ঈমানদার, হে বিশ্বাসীরা, তুমি নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো, তোমার আহল বায়াতকে বাঁচাও। কথা কোন ঠিক কিনা? তাহলে আল্লাহ তো ঘরে রস করছে ভাই, আল্লাহ ঘরে রস কি করে দিছে। আজকে আমরা ঘরের রস বুঝি না, এই যে বুঝোই, তারপরও এমনও সন্তান আছে বইয়ের সামনে মাকে ভালোবাসার কথা বলতেই সাহস পায় না। কথা বল না কে? বইয়ের সামনে গেলে ও যে কি হয়ে যায়, আমার মনে কয় ও মনে হয় বিয়ে করে নাই, আমার ভাই মনে হয় বিয়ে বইছে। কথা বল না কেন? বোঝে না কথা বল ঠিক কিনা? আছে না নাই? বুড়ি মারে দিয়া রান্না করায়া, আর এই মগা আর মগি সকাল 10টার সময় ঘুম থেকে উঠে বিরাজ করে খাইতে যায়, হাইরে মজা লাগে, দুজন খায় আর হাসে, লজ্জা করে না? অবশ্যই লজ্জার বিষয়। যেই বুড়ি মায়ের কষ্ট করে রান্না করে যে বউ আর ছেলে খায়, নিঃসন্দেহে এরা মগা আর মগি। কথা কোন ঠিক কিনা? আমার কথাই 100 একবার তিতে তিতা। পারলে দাওয়াত দিও, না পারলে তো হরো। মাগার সিরিয়াল নাই। রিজিকের মালিক কে? জোরে কোন না কে? আরো জোরে কোন কে? আসমান কার, জমিন কার, মালিক কে? এটা তো খুব বুঝি, কিন্তু বইয়ের কাজ গেলে যে সব দূর বলা যায়। আমার এক ইউটিউবার বলতেছে, হুজুর ও মানুষ মেরে জড়ায় ফেলে, ওরে দেখলি মানুষ ভয় পায়, হে মানুষটাও বইয়ের কাছে গেলে বিলেই হয়ে যায়। আছে না নাই? বন্ধুরা রে আমার মুরব্বী বাবারা, সোনার যুবকের দলেরা, ভালো করে শুনে নাও, ভালো করে শুনে নাও। বন্ধুরা রে টাইম তো ঠিক আছে, আমি তো দিতে পারি এখনই, তো আবার নামাই দিতাম, কিন্তু ঠিক আছে টাইম মাগার হিসাব ঠিক আছে। না আলহামদুলিল্লাহ, উনি তো আমার ক্ষতি ঠিক আছে, কিন্তু আমি আল্লাহ আপনাদের দোয়ায় আমি 100টা মাহফিল করলে তার ভিতরে 95টা মাহফিলেই প্রধান আকর্ষণ থাকি। তো এটা হয়তো কারণ বসে আল্লাহ যেখানে যাক যে স্টেজে রাখে নাকি দ্বিতীয় আকর্ষণ, প্রতিটা মাহফিলে তো আমার মাহফিলে সে দ্বিতীয় আকর্ষণ থেকে আমি প্রধান আকর্ষণ থাকি নাকি। তা আজকের আল্লাহ তাকে কবুল করছে বিদায় সেই স্থানে, তো তাকে আমার এই সম্মানটা দিতে হবে না? অবশ্যই দিতে হবে। না না, যদি বক্তা না থাকতো, না না আমার কথা শুন, বক্তা না থাকলে আমি 10 মিনিট দিছি, বেশি না, আপনি 10 মিনিট চালাই যান, 10 মিনিট চালাই যান, 10 মিনিট চালাই যান। আমার চাচারে 10 মিনিট বানাই দিব, লাস্টের দিকে আমার টাইম আছে না। তারপরে সভাপতির সম্মান তো আছে ইনশাল্লাহ, এটা ঠিক। আমি তো সভাপতির কথা ফালাই নাই, কিন্তু বক্তা যখন আসছে তখন তো বিপদে পড়ে গেছি। আচ্ছা আল্লাহ আকবার কোন। বন্ধুরা রে আমার, মা হাওয়া আলাইহিস সালাম এইবার ফলটা হাতে নাই, সাফ অভিনয় কইরা বইলা দেয় মারে মা, ফল যদি খাইতে হয় রে মা একা খাওয়া যাবে না, আদম আলাইহিস সালাম রে সাথে নিয়েই খাইতে হবে, যতটুকু পারো খাইও। মানে 1 ফোঁটা খাইলে তো কাম হবো, কথা কোন ঠিক কিনা? 1 ফোঁটা খাইলেই মাগার কাম যাইব। এইবার ফলটা নিয়ে যাই রে ভাই, আদম আলাইহিস সালামের সামনে দাঁড়াইছে, আল্লাহু আকবার কম। আরে আদম আলাইহিস সালাম কই খাওয়া রে, তোমার হাতে কি দেখা যায়? বলে জানেননি, আমার হাতে এমন একটা ফল দেখা যায় গো, এই ফল যদি জীবনে একবার খাওয়া যায়, এই জান্নাত থেকে আর কোনোদিন বের হওয়া যাবে না, এই জান্নাতের ভিতরে আমরা স্থায়ী হয়ে যাব। এইবার আদম আলাইহিস সালাম কয়, এই ফল তুমি কোথায় পাইলা? বলার টাইম নাই, তাড়াতাড়ি আগে খান তো, আগে কি খান। এইবার ভালোবাসা যখন দেওয়া ভাই রে,
আমার সরকইজুরিবাসীরা ফল যখন হাতে দেওয়া হয় হাওয়া আলাইহিস সালাম একটু খাই রে ভাই কি আসলো আলহামদুলিল্লাহ নারায়ে তাকবীর প্রধান বক্তার আগে বলুন আল্লাহু আকবার চালাই টাইম আছে চাচাকে কন্টাক্ট করবেন আচ্ছা আচ্ছা এবার আদম আলাইহিস সালাম ফলটা হাতে নিছে ভালো করে দেখেন হাওয়া আলাইহিস সালাম ফলটা অল্প একটু রস ভালো করে দেখেন অল্প একটু রস মুখের ভিতর নিছে মাগার নেওয়া মাত্র আদম আলাইহিস সালামের হাতে দিছে আদম আলাইহিস সালাম যখন নেওয়া মাত্র মনে পড়ে গেছে খায় নাই কিন্তু আদম আলাইহিস সালাম কি খায় নাই জাস্ট মুখের ভিতরে একটু নেওয়া মাত্র মনে পড়ে গেছে এই যে এখানে একটা চাপ দিছে দেখেন মহিলাদের গলা আর পুরুষের গলা কিন্তু মিল নাই কথা বলেন ঠিক কিনা এই যুবকরা বোঝো কিনা মহিলাদের গলা আর পুরুষের গলা কি মিল আছে মহিলাদের গলায় একটা আওয়াজ এক ধরনের পুরুষের আওয়াজ আর এক ধরনের কথা বলেন ঠিক কিনা আর এমন একটা মহিলাদের গলায় আওয়াজ হাই রে রস ওই রসের কথা শুনলে পুরুষ মাগার শেষ হয়ে যায় আছে না নাই এই যুবক বলে আওয়াজ দাও নাকি আছে না নাই তুমি যার লাগিয়া এমবি বড় তার তো বাটন ফোন ওরে কেমন কইরা বুঝবে রে সে ডিজিটাল তোর মন তুমি যার লাগিয়া এমবি বড় তার তো বাটন ফোন মেসেজ করলে সিন করে না দেয় না যে রিপ্লাই ভিডিও কলে বলবা কথা ক্যামেরা তার নাই রে ক্যামেরা তার নাই ডিজিটাল যুগ জামানাই নালক তার মন তুমি যার লাগিয়া এমবি বড় তার তো বাটন ফোন সময় হলে দেখা যাবে বন্ধুরা রে আমার এই ফল যখন খাওয়া হয়েছে রে ভাই হাওয়া আলাইহিস সালামের পরনের কাপড় নাই আদম আলাইহিস সালামের পরনেও কাপড় নাই আর দুইজনের পোশাক যখন খুইলা যায় রে আমার সরকইজুরিবাসীরা ভালো করে শুইনা নাও এইবার গাছের পাতা ছিঁড়া হয় মা হাওয়া আলাইহিস সালাম 5টা পাতা নেয় কয়টা পাতা জোরে কোন মানুষ মইরা গেলে মেয়েরা যদি মইরা যায় কয়টা কাপড় একসাথে বলেন কয়টা জানার দরকার আছে না নাই আজকে কত ফতুয়া দিলাম রে ভাই সুক্কা টুপি গোল টুপি অমুক টুপি তমুক টুপি কত ফতুয়া দেই কিন্তু মানুষ মারা গেলে সাদা কাপড়ের কাপড় দেওয়া হয় কতক্ষণ ঠিক কিনা লাল বলো নীল বলো কত রঙের শাড়ি একদিন তোমার গায়ে উঠবে সাদা মার্কিন শাড়ি জোরে জোরে কোন কথা ঠিক কিনা একটা বার তো এইটা চিন্তা করলা না কল্পনা করলা না এইবার 5টা কাপড় মালিছে রে আদম আলাইহিস সালাম 3টা নিছে রে বন্ধু এইবার তিনটা পাতা আর মা নিছে 5টা পাতা ভালো করে শুইনা নাও এইবার দুইজনকে আর জান্নাতে রাখা যাইব না এদের এইবার বাহ্যিক যেই কাজগুলো পায়খানা প্রস্রাবের বেগ শুরু হয়ে যায় আল্লাহ কয় জান্নাতের ভিতর তো এইগুলো চলবে না জান্নাতের ভিতর কোনো পায়খানা প্রস্রাব খানা নাই কথা কোন ঠিক কিনা জান্নাতের ভিতর পায়খানা প্রস্রাব খানা নাই মানুষ খাবে শুধু খাবে আর খাবে মাগার পায়খানা প্রস্রাবের কোনো চাপ আসবে না জোরে কোন সুবহানাল্লাহ এই দেখ লম্বা ঘটনা যাই সময় পেলে অন্য সময় করবো বন্ধুরা রে আমার আল্লাহ কয়ার জান্নাতের ভিতর রাখা যাবে না ধোকাই পড়ছে কার জোরে কোন কার আরে ইবলিস শয়তান যখন ধোকা দিয়া লিয়া বাইছে রে ভাই বোকা বানাইছে লম্বা একটা ঘটনা রে বন্ধু এইবার দুইজনকে আমার আল্লাহ জমিনের মধ্যে
মধ্যে ফালাইয়া দিছে। এইবার আদম আলাইহিস সালাম রেও জমিনে, মা হাওয়া আলাইহিস সালাম রেও বেটাইছে জমিনে, দুইজনই জমিনে আইছে রে ভাই।